দিনের শুরুটাই করছিলাম আমার ছোট ভাইরানা হাজারে গোলাপের একটা চারা লাগান থেকে শুরু করেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশপাশের যা পরিস্থিতি চলতেছে, মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে যায়। এর ভিতরে কি না কি করি, সারাদিন তো টেনশনেই থাকি। এইসব দেখলে বা দেখি আর মানুষের মন ভালো থাকে। ভিডিও করতে তো তেমন একটা মনে চায় না, তারপর টুকটাক ক্লিপ মাঝে মধ্যে নিয়ে রাখি। ওইসব এডিট করে ফেসবুকে আপলোড করে দিই। জানি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তারপরও চেষ্টা করি যথেষ্ট ভালো, মানে ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন, আবার ইনবক্সেও বলেন যে আমি রেগুলার ভিডিও দিই না। ভাই দিতে চাই, কিন্তু দেওয়ার কোনো মানে পাই না আমি, মানে ভালো একটা স্টোরি না হইলে ভিডিও দিতে মনে চায় না। তারপর যথেষ্ট চেষ্টা করি। আপনাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে। আপনারা যে ভিডিও সাপোর্ট না করতেন, তাইলে হয়তো এত দূর পর্যন্ত আগায় আসা হইতো না। তো হাজারি গোলাপের চারা টানছিল আমার ছোট ভাই। তো গাছটা লাগানোর পরে দিনকার যে বাদ বাকি কাম আছে, ওই কাজগুলোই করতেছিলাম। ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম, ওগুলোই এডিট করে এখন আপলোড করতেছি। আর দেশ বিদেশে যে অবস্থা, ফুলের গাছ না লাগায় মানে একটা বাংকার বানানো উচিত, মাটির নিচে যে থাকে যুদ্ধ লাগলে ওই রকম একটা অবস্থা। কারণ বাংলাদেশে তো অন্য সব দেশের তো ডিফেন্স করার মতন জিনিস আছে, বাংলাদেশে তো ডিফেন্স করার মতন জিনিসও নাই কে। তো তার জন্য অনেক টেনশন, অনেক এটা ওটা ভাবতে ভাবতে দিন চলে যায়। বাসার কাজ তো আর কম না, বাসার কাজ টুকটাক কাজ করতে করতে এই দিন চলে যায়। মানে সকাল থেকে শুরু হয় আল্লাহর নাম নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে যেভাবে রাখে ওইটাই অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া। তো ফুল গাছ লাগানোর পরে চলে গেছিলাম হয়েছে গিয়ে, আমার কিছু নতুন মুরগির বাচ্চা উঠছে। আপনারা হয়তো আগে জানেন যে আমার আগের মুরগির বাচ্চা আসলে ওইসব বাচ্চা মুরগি সবকিছু মানে মারা গেছে। আর যা দু একটা আছিল, ওই দু একটার থেকে যে ডিম পাইছি, আর যে ডিম আমি জমা করে রাখছিলাম ওইগুলা থেকে মানে বাচ্চা হয়েছে। ওই বাচ্চাগুলো ওই ডিম হয়েছে, ডিম থেকে আমি মানে বাচ্চা উৎপাদন করছি ইনকিউবেটর দিয়ে। তো ওগুলোর যে আজকে কয়েকদিন ধরে ফুটছে, ওগুলোর ভ্যাকসিন করা অনেক দরকারি। কারণ আপনি যে মুরগি পালেন, মুরগিগুলোর ভ্যাকসিন কমপ্লিট করে রাখা অনেক বেশি মানে দরকারি। আপনারা যারা মুরগি পালেন তারা অবশ্যই হয়তো বা জানেন। মানে যারা একটু বড় পরিসরে পালেন তারা, মানে ছোট পরিসরে পালে তারা তার ভ্যাকসিন করে না। তারপরও মানে ভ্যাকসিন করে রাখা উচিত। তো চলে গেছিলাম ভ্যাকসিন করার জন্য, তো ভ্যাকসিন আনার জন্য। তো ভ্যাকসিনটা এনে বাসায় রেখে গেছিলাম, বাজারে আরো কিছু কাজ আছিল, ওই কাজগুলো সাইরে তারপরে বাসায় আসছি। আমাদের একটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা আর কি মানে এইটি রাখছি, কি বলো ওটাকে, করে রাখছি। তো ওইটার জন্য কিছু কাগজপাতি দেওয়ার আসলে, ওইটার জন্য চলে গেছিলাম আমার বাজারে। তো আজকের ভিডিও বন্ধু কি দেখাবো নতুন কোনো ভিডিওতে কি না কি বললাম কিছুই বুঝিনি, মাথা মতো নষ্ট আছে। আর যেভাবে পারলাম ওই এডিট করে ছাড়িয়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।